বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগত জানাচ্ছি ম্যাথ টিউব বইয়ের ধারাবাহিক রেকর্ডিং ক্লাসে। আমি এখন তোমাদের সাথে লগারিদমের পার্ট 2 এর প্রায় 15টি অঙ্ক ধারাবাহিকভাবে রেকর্ডিং করে দিতে যাচ্ছি। সে শুরুতেই আমরা কোশ্চেন নাম্বার 19, আমাদের পার্ট 2। তোমরা দেখেছো আমাদের বইয়ের একই ক্যাটাগরির অঙ্কগুলোকে আমরা একটা জায়গায় ক্যাটাগরাইজ করেছি। নিঃসন্দেহে অঙ্কগুলোর মধ্যকার বৈশিষ্ট্যগুলোও সেম। 1 থেকে 18 পর্যন্ত লগের বেসিকে পার্ট 1টা অবশ্যই রেকর্ডিং দেখে নেবে। সেখানে আমরা শিখেছিলাম লগের অঙ্কের মেন বেসিক পয়েন্ট হলো লগটাকে পরীক্ষার হলে উঠিয়ে ফেলতে হবে। সো লগ উঠানোর জন্য 1 থেকে 18 পর্যন্ত একটি ফর্মুলা আমরা অ্যাপ্লাই করেছিলাম। আবার পার্ট 2 এর 19 থেকে 38 পর্যন্ত অঙ্ক প্রায় আমরা এখানে লগ উঠানোর জন্য আরেকটি সূত্র আমরা শিখব। শুরুতেই স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 19, 19 নম্বর কোশ্চেন। লগের ভিত্তি আছে 10 আর মান হলো এক্স, ইকুয়াল টু -2 হলে এক্স এর মানটা কত? এটি হলো আমাদের ম্যাথমেটিক্স। সো সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি কথা, লগের অঙ্কে আমাদের একটি পারপাস পরীক্ষার হলে লগটাকে উঠিয়ে ফেলতে হবে। সো গত ক্লাসে শিখিয়েছিলাম যদি এক পাশে মান থাকে লগ উঠানোর একটাই সূত্র শেখানো হয়েছে গতদিন। পার্ট 1 এর রেকর্ডিংটা দেখে নাও। লগের ভিত্তিতে যদি এ থাকে, মানও এ হলেই লগ উঠে 1 টাকা হয়ে যায়। এই সূত্রটা গত ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়েছি। বাট মনে রাখতে হবে লগারিদমের অঙ্কের ক্ষেত্রে যদি ইকুয়েশনের উভয় পাশে ভ্যালু থাকে তাহলে লগ উঠানোর জন্য কোনো সূত্রের প্রয়োজন হবে না। লগটা আপনা আপনি উঠে যাবে। কিভাবে উঠবে সেটা একটু খেয়াল করো। লগের ভিত্তি যেটি থাকবে সেই ভিত্তিটা স্থির থাকবে। অপোজিট পাশের মান হয়ে যাবে এই ভিত্তিটার পাওয়ার, আর লগের যেটা মান ছিল সেটা হয়ে যাবে অপোজিট পাশের ভ্যালু বা মান। তাহলে লগটা উঠে যাবে। প্রতিটা অঙ্কে আমি একই কথা বলবো। ইকুয়েশনের উভয় পাশে মান থাকলে লগ উঠানোর জন্য কোনো সূত্রের অ্যাপ্লিকেশন আমাদের দরকার হবে না। রাদার লগের ভিত্তিটা স্থির থাকবে, অপোজিট পাশের মান হবে এই ভিত্তির পাওয়ার, আর লগের যেটা মান ছিল সেটা হবে অপোজিট পাশের মান। এই যে এক্স ছিল লগের 10, লগের ভিত্তি 10, মান ছিল এক্স, এটা অপোজিট পাশে চলে গেছে। এখন লগটা কিন্তু আর লগ নেই। লগ উঠে গেলে লগটা সূচকে কনভার্ট হয়। এখন সূচকের নিয়মে আমরা অঙ্কটা ক্যালকুলেশন করব। পাওয়ারে মাইনাস চিহ্ন থাকলে কিভাবে উঠাতে হয় এটি যদি আমরা জানি তাহলে সহজে হয়ে যাবে। একটু খেয়াল কর, এই সূত্রটা আমাদের জানতেই হবে। পাওয়ারে মাইনাস চিহ্ন থাকলে সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে লিখতে হবে। মাইনাসের কারণে উপরে একটা 1, আর এটা যেভাবে আছে সেভাবে নিচে লিখতে হবে। 2 টু দি পাওয়ার -3 থাকলে মাইনাসের কারণে 1, 2 এর পাওয়ার 3 সেটা সম্পূর্ণ নিচে লিখতে হবে। ক্যালকুলেশন করলে হবে 2 3 বার গুণ করলে 8 হয়। সো স্বাভাবিকভাবেই পাওয়ারে মাইনাস থাকলে সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে লিখবে। মাইনাসের কারণে একটা 1, আর 10 এর পাওয়ার যেভাবে আছে আমরা সেভাবেই রাখছি, 10 হোল স্কোয়ার এক্স। এপাশ এবং এপাশ ইকুয়েশনের উভয় পাশে তোমার, সো এক্স ডান পাশে থাকাতে কোনো অসুবিধা নেই। 10কে স্কোয়ার করলে 10 10 কে 100 হয়, 1/100। সো এক্স এর আমরা মান পেলাম 1/100। স্বাভাবিকভাবে অপশানে 1কে 100 দিয়ে ভাগ করে পরীক্ষার উত্তরটা করতে হবে। তাহলে এই ভাগের ক্ষেত্রে আমরা একটি টেকনিক তোমাদেরকে শেখাই। আমি অবগত আছি তোমরা 1কে 100 দিয়ে ভাগ করতে পারো, কিন্তু পরীক্ষাটা তো বেসিক্যালি সময়ের পরীক্ষা। আমি এর আগেও বেসিক ক্লাসে দেখিয়েছি, সাপোজ 37/100। মনে রাখতে হবে ম্যাথমেটিক্সে ভাগের ক্ষেত্রে নিচে যদি কখনো একের পরে শূন্য থাকে ভগ্নাংশের, তাহলে আর ভাগ করতে হয় না, উপরে যেটি থাকে ওইটাই উত্তর। দুইটা শূন্য হলে দুইটার আগে দশমিক। আরেকটি খেয়াল করো, 37কে যদি 10,000 দিয়ে ভাগ করতে বলা হতো, 37ই উত্তর,
নিচে চারটা শূন্য আছে বিধায় চারটার আগে দশমিক দরকার। দুটো পেয়েছি, দুটো শূন্য বসায় নিয়ে দশমিক দিচ্ছি। সে এই যে কিছু টেকনিক, এগুলো তুমি যদি তুমি না জানো, পরীক্ষায় কুইক ক্যালকুলেশনে পিছিয়ে পড়বে। সো এককে 1000 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ করলে একই উপরের একই উত্তর। দুটো শূন্য থাকার কারণে 2 ডিজিটের আগে দশমিক দরকার। একটা পেয়েছে, একটা শর্টেজ শূন্য বসিয়ে নিচ্ছে। সো কারেক্ট উত্তর এক্স এর মান 0.01। এই ছিল কোশ্চেন নাম্বার 90। অপশন ক ইজ দ্য রাইট আনসার। এরপরে দেখো স্ক্রিনের কোশ্চেন নাম্বার 20। দুটো প্রশ্নে 18তম শিক্ষক নিবন্ধন, একটি স্কুল এবং একটি কলেজে পড়েছে। কোশ্চেন নাম্বার 20, লুক এট দ্য 20 নম্বর প্রশ্নে লগের নিচে যেটি থাকে এটাকে লগের ভিত্তি বলা হয়। লগ 2 স্কোয়ার রুট 2 হলো ভিত্তি, আর তার মান হলো এক্স, = 4 হলে এক্স এর মান কত? এটি হলো কোশ্চেন নাম্বার 20। সো লগের ক্ষেত্রে ইকুয়েশনের উভয় পাশে মান থাকলে লগ উঠানো লগারিদমের সূত্র অনুযায়ী আমরা লগ আপনা আপনি উঠিয়ে দিতে পারি। টেকনিক বলেছি আগেই, লগের ভিত্তি যেটি থাকবে সেটি স্থির থাকবে, ভিত্তিকে পরিবর্তন করা যাবে না। অপোজিট পাশের মান হয়ে যাবে এই ভিত্তি এর পাওয়ার, আর এই লগের যে মান আছে এই মানটা হয়ে যাবে অপোজিট পাশের মান। অর্থাৎ এই মানটা হলো এর পাওয়ার, আর এই মানটা এর মান, এ পাশে যে মান হয়ে গেল। সো এখন যেটি করতে হবে আমাদেরকে, 2 4 বার সেপারেট করে আমরা গুণ করে নিতে পারি। 2 যদি আমরা 4 বার গুণ করি তাহলে 16 হবে। আবার √2 সাথে 4 কিন্তু আলাদা করে গুণ করতে হবে। যারা খুব উইক স্টুডেন্ট, আমি একটু সেপারেট করে গুণ করে দেখাচ্ছি। √2 এর পাওয়ার 4 = x। নিঃসন্দেহ আমরা অবগত আছি যে পাওয়ার ভিতরে ডিজিটটা গুণ আকারে থাকলে পাওয়ারটা উভয় পক্ষকে সমানভাবে ভাগ করে দেওয়া যায়। So, এখন 2 4 বার গুণ করলে 16, 2 শুধু স্কোয়ার রুট মানে পাওয়ার হাফ, আর 4 অলরেডি আছে। এটা কাটাকাটি করলে 2 1 কে 2, 2 2 × 4, 16 × 2 এর পাওয়ার 2, 16 × 2 2 × 4, 4 16 64, কারেক্ট আনসার। সো এটি ছিল আমাদের কোশ্চেন নাম্বার 20 এর সলিউশন। এবার কোশ্চেন নাম্বার 21। আশা করি করি স্ক্রিনে প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা, এবং মোবাইল ফোনটিকে আমরা যদি ল্যান্ডস্কেপে ধরি তাহলে খুব সহজেই দেখতে পাবো আশা করছি আমি। লগের ভিত্তি হলো এক্স, লগের মান হলো 1/16 সমান সমান -2 হলে এক্স এর মান কত? এটি ছিল কোশ্চেন নাম্বার 21। সো লগের অঙ্কের বেসিক হলো লগটাকে উঠিয়ে ফেলতে হবে। ইকুয়েশন বা সমীকরণের উভয় পাশে মান থাকলে লগারিদমের সূত্র অনুযায়ী লগ আপনা আপনি উঠে যায়। বেসিক সূত্রটা হলো লগের ভিত্তি যেটি আছে, ভিত্তি এক্স, সেটা স্থির থাকবে। অপোজিট পাশের মানটা হয়ে যাবে এই ভিত্তির পাওয়ার, আর লগের যেটা মান ছিল সেটি হয়ে যাবে অপোজিট পাশের মান 1/16। লগের মান কিন্তু 1/16। সো এখন যেটি করতে হবে, পাওয়ারে মাইনাস চিহ্ন থাকলে কিভাবে উঠাতে হয় সূত্রটা একটু আগেও দেখিয়েছি। পাওয়ারে মাইনাস চিহ্ন থাকলে সংখ্যাটিকে ভগ্নাংশ আকারে লিখতে হবে। মাইনাসের কারণে একটি 1, আর এটি যেভাবে আছে সেভাবে নিচে লিখতে হবে x², 1/16। স্বাভাবিকভাবে এটা আড়াআড়ি গুণ করলে লগ উঠে গেলে লগটা সূচকের অঙ্কে কনভার্ট হয়। x² কে 1 দিয়ে গুণ করলে x² = 16, 1 কে 16 আমরা আড়াআড়ি গুণ করে নিয়েছি। এক্স এর পাওয়ার আছে 2, মনে রাখতে হবে 16কে এমন ভাবে ভাঙানো দরকার যেন পাওয়ারে একটি 2 পাই। কিন্তু কেন?
কারণ লগ উঠে গেলে লগটা তো সূচকে কনভার্ট হয়। সূচকের ক্ষেত্রে আমাদের একটি টার্গেট পয়েন্ট, হয় লগের উভয় পাশে পাওয়ার মিলে গেলে পাওয়ার বাদ দিয়ে দিতে হবে, অথবা লগের ভিত্তি মিলে গেলে বেজ মিলে গেলে বেসটা বা ভিত্তিটা বাদ দিয়ে দিব। সো এখানে ভিত্তিতে এক্স আছে, এখানে এক্স কখনোই তৈরি করা যাবে না, বরং সংখ্যা উপরে আছে টু, এই টুটা কনফার্ম করা যাবে। সো স্বাভাবিকভাবে 4 দুইবার গুণ করলে 4 4 16 হয়। পাওয়ার আর পাওয়ার মিলে গেলে বাদ হয়ে গেল, এক্স ইকুয়াল টু 4। সূচকের ক্লাস নিঃসন্দেহে দেখেছো, উভয় পাশের পাওয়ারটা মিলে গেলে পাওয়ারটা বাদ হয়ে যায়, উভয় পাশে ভিত্তি মিলে গেলেও বাদ হয়ে যায়, লগের মৌলিক সূত্র এটি। সো এটি ছিল কোশ্চেন নাম্বার 21। নাও কোশ্চেন নাম্বার 22। স্ক্রিনে প্রশ্নটা দেখে নিতে হবে এক নজর তোমাদেরকে, এবং এই দেখার ক্ষেত্রে আমি পরামর্শ দিয়েছি ল্যান্ডস্কেপে মোবাইলটাকে ব্যবহার করবে। লগের ভিত্তি হলো এক্স, মান হলো 9, ইকুয়াল টু 2 হলে এক্স এর মানটা কত? এক্স ইকুয়াল টু হট? কোশ্চেন নাম্বার 22। তাহলে লগের ক্ষেত্রে একটা বেসিক, আমাদের লগ উঠিয়ে ফেললে অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে, অলমোস্ট লগ উঠে গেলে সূচকে কনভার্ট হয়ে যাবে। সো লগ উঠানোর সূত্র, ইকুয়েশন বা উভয় পাশে মান থাকলে লগের ভিত্তি যেটি আছে এক্স সেটি স্থির থাকবে, অপোজিট পাশের মান হয়ে এই ভিত্তি পাওয়ার হবে, আর লগের যে মান ছিল সেটি হবে অপোজিট পাশের মান। সো নিঃসন্দেহে সূচকের ক্ষেত্রে আমরা অবগত আছি, উভয় পাশে পাওয়ার মিলে গেলে পাওয়ার বাদ হবে, উভয় পাশে বেজ বা ভিত্তি মিলে গেলে ভিত্তিটা বাদ হবে। এখন প্রশ্ন হলো পাওয়ার মিলবে নাকি ভিত্তি মিলবে? এটি অ্যাকচুয়ালি নির্ভর করে সংখ্যা আর চলক যেখানে একসাথে আছে। ভিত্তিটা যেহেতু এখানে ভিত্তিতে এক্স আছে, সো চলক কখনো মিলানো যায় না। এখানে টু আছে, নিশ্চিতভাবে এখানে টু আসতে হবে। আছে আমাদের 9, ভাবতে হবে কোন সংখ্যা দুইবার গুণ করলে 9 হয়। 3 দুইবার গুণ করলে 9 হয়। সূচকের মৌলিক সূত্র, উভয় পাশের পাওয়ার মিলে গেলে পাওয়ারটা বাদ হয়ে গেল। সো এক্স ইকুয়াল টু 3 ইজ দ্য কারেক্ট আনসার। এবার কোশ্চেন নাম্বার 23, এক নজর তোমরা দেখে নাও and look at the solution. 23 নাম্বার কোশ্চেন। লগ এক্স এর ভিত্তি হলো এক্স, মান হলো 25, ইকুয়াল টু 2 হলে এক্স ইকুয়াল টু হোয়াট? সো নিঃসন্দেহে প্রতিটি পার্টের রেকর্ডিং অবশ্যই তোমরা দেখে নিবে। প্রথম দুইটি অঙ্কে আমি বেসিকটা বলেছি। লগের অঙ্কে আমাদের একটি টার্গেট পয়েন্ট, লগটাকে উঠিয়ে ফেলতে হবে। লগ ইকুয়েশন বা সমীকরণের উভয় পাশে মান থাকলে লগের সংজ্ঞা অনুযায়ী লগ আপনা আপনি উঠে যায়। শুধু শর্ত মনে রাখতে হবে, লগের ভিত্তি যেটি আছে সেটি স্থির থাকবে, এক্স ভিত্তি স্থির থাকবে, অপোজিট পাশের মান হবে এই ভিত্তির পাওয়ার, আর লগের যে মানটা আছে 25, এটা হবে অপোজিট পাশের মান। তাহলে লগের সংজ্ঞা অনুযায়ী লগটা উঠে গেল। লগ উঠে গেলে লগের অঙ্কগুলো সূচকে কনভার্ট হয়। সূচকের ক্ষেত্রে আমাদের একটি টার্গেট পয়েন্ট, উভয় পাশের পাওয়ার মিলাতে পারলে পাওয়ারটা বাদ দিতে পারবো, উভয় পাশের ভিত্তি মিলাতে পারলে ভিত্তি বাদ দিতে পারবো। সো এখানে ভিত্তি এক্স কখনো মেলানো সম্ভব নয়, সংখ্যাটা যেহেতু পাওয়ার আছে পাওয়ারই কনফার্ম হবে। অর্থাৎ এখানে 2 আছে মানে এখানে 2 আসবে, উই আর শিওর। এখন আমাদেরকে ভাবতে হবে কোন সংখ্যা দুইবার গুণ করলে 25 হয়। 5 দুইবার গুণ করলে 25 হয়। সো এক্স ইকুয়াল টু 5 ইজ দ্য কারেক্ট আনসার। 23। এবার তোমরা দেখো কোশ্চেন নাম্বার 24। এটিও শিক্ষক নিবন্ধনের একটি রিয়েল কোশ্চেন। কোশ্চেন নাম্বার 24, লগের ভিত্তি হলো 10, মান হলো এক্স, ইকুয়াল টু -2 হলে এক্স এর মান কত?
সো প্রতিটি অঙ্ককে সেপারেট ভেবে আমি বেসিক বোঝানোর চেষ্টা করে যাচ্ছি। লগের অঙ্কে একটি টার্গেট, লগ উঠিয়ে ফেলতে হয়। ইকুয়েশন বা সমীকরণের উভয় পাশে মান থাকলে লগের সংজ্ঞা অনুসারে লগটা আপনা আপনি উঠে যাবে, শুধু শর্ত থাকে যে লগের ভিত্তিটা স্থির থাকবে। অপোজিট পাশের মান হয়ে যাবে এই লগের ভিত্তি এর পাওয়ার, আর লগের যে মান আছে এক্স, সেটা হয়ে যাবে অপোজিট পাশের মান। সো এখন লুক এট দ্য ক্যালকুলেশন। এখন এখানে পাওয়ারে মাইনাস চিহ্ন থাকলে কিভাবে উঠাতে হয়? পাওয়ারে মাইনাস চিহ্ন থাকলে সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে লিখতে হবে, মাইনাসের কারণে একটি ওয়ান লিখতে হয়, আর এটি যেভাবে আছে সেভাবে নিচে লিখতে হয়, 10 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স। সো 1/10 দুইবার গুণ করলে 100 হয় এক্স। 1/100, 1কে 100 দিয়ে ভাগ করলে কিভাবে ভাগ করা যাবে এটি আমি আগেই বলেছি। মনে রাখতে হবে ভগ্নাংশের নিচে একের পরে শূন্য থাকলে ভাগ করতে হবে না, শর্টকাট স্ট্র্যাটেজি। উপরে যেটি আছে ওয়ান, ওয়ানে উত্তর। দুটো শূন্য থাকার কারণে 2 ডিজিটের আগে দশমিক দরকার ছিল, তাই একটা শূন্য বসিয়ে নিয়েছে। তিনটা শূন্য থাকলে 3 ডিজিটের আগে দশমিক, চারটা শূন্য থাকলে চারটার আগে দশমিক। এটা হলো বেসিক। নাও কোয়েশ্চেন নাম্বার 25-এর দিকে একটু দেখো সবাই। লগের ভিত্তি 10, মান এক্স ইকুয়াল টু -3 হলে এক্স ইকুয়াল টু হোয়াট? এটি হলো আমাদের প্রশ্ন। নিঃসন্দেহে অবগত আছো। অঙ্কগুলো কিন্তু এক্স বরাবর লিখতে হবে, কারণ 10 কিন্তু ভিত্তি নিচে, এক্স হলো লগের অ্যাকচুয়াল মান। কাজে এই লেখাটা বরং আমারই একটু বাঁকা হচ্ছে, বলতে হবে এটা এক্স বরাবর হবে, এক্স সমান সমান -3। যাই হোক, লগের অঙ্কে মেন পারপাসটা কি হবে এটা আমি আগেই বলেছি। লগের অঙ্কে আমাদের টার্গেট পয়েন্টের 1 নম্বর টার্গেট পয়েন্ট, পরীক্ষার হলে লগটাকে উঠিয়ে ফেলতে হবে। লগ উঠানোর জন্য অনলি দুটি সূত্র দরকার। 1 থেকে 18 পর্যন্ত কোশ্চেন আমাদের বইয়ের পার্ট 1 অবশ্যই রেকর্ডিং দেখবে, একটি বেসিক ফর্মুলা দিয়ে লগ উঠানো যাবে। আর ইকুয়েশন বা সমীকরণের উভয় পাশে মান থাকলে লগের সংজ্ঞা অনুসারে লগটা আপনা আপনি উঠে যায়। শর্ত থাকে যে লগের ভিত্তি যেটি আছে 10 সেটা স্থির থাকবে, অপোজিট পাশের মান হয়ে হবে এ পাশে লগের মান পাওয়ার, আর লগের অরিজিনাল যে মানটা আছে সেটি হয়ে যাবে অপোজিট পাশের মান বা ভ্যালু। সো পাওয়ারে মাইনাস চিহ্ন থাকলে কিভাবে উঠাবে? সূত্র সম্পর্কে অবগত আছে। পাওয়ারে মাইনাস চিহ্ন থাকলে মাইনাসের কারণে একটি ওয়ান লিখতে হয়, আর এটা যেভাবে আছে নিচে লিখতে হবে। দেখো তোমরা অবগত আছো, এই 10 3বার গুণ করলে 1000 হয়। এখন তোমরা যারা খুব উইক স্টুডেন্ট ম্যাথমেটিক্সে, তারা কি করবে? পরীক্ষার হলে বসে 1কে 1000 দিয়ে ভাগ করবে। আমার বিশ্বাস তোমরা ভাগ করতে পারো, কিন্তু আমি বলেছি আগেই যে ভাগ করে পরীক্ষায় সময় নষ্ট করা যাবে না, বিকজ কম্পিটিটিভ এক্সামগুলো মূলত বেসিক্যালি সময়ের পরীক্ষা। কাজে মনে রাখবে আজীবনের জন্য যে ভগ্নাংশের নিচে যদি একের পরে শূন্য থাকে তাহলে ভাগ করতে হয় না, উপরে যেটা আছে ওটাকেই উত্তর ভাবা যাবে। ওয়ান আছে ওয়ান উত্তর, ওখানে থ্রি থাকলে থ্রি উত্তর, ওখানে 50 থাকলে 50 উত্তর। শুধু খেয়াল করতে হবে নিচে যতটা শূন্য ততটার আগে দশমিক বসবে। এখানে 3টি শূন্য আছে, 3 ডিজিটের আগে দশমিক দরকার। একটা তো উত্তর হিসেবে পেয়েছি, দুটো শর্টেজ আছে, দুটো শূন্য বসিয়ে নিচ্ছি। সো কারেক্ট উত্তর 0.001। আর দশমিকের বামে যে জিরো থাকে এটা স্মার্টনেসের জন্য লেখা হয়, দ্যাট ইজ নট ভ্যালুয়েবল অ্যাকশন, লিখতে হবে এমন কোনো কথা নেই। সো এটি ছিল কোশ্চেন নাম্বার 25-এর সলিউশন। নাও কোশ্চেন নাম্বার 26, 26 প্রশ্নটা কম্পোজড একটু, স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছ বা বইয়ে যেটি দেখতে পাচ্ছ, একটু স্কোয়ারটা পাওয়ারে মনে হচ্ছে। এটি আমরা
আমাদের ম্যাথ টিউব বই, আশা করি আমি এটা ঠিক করে দেওয়ার সর্বাত্মক চেষ্টা থাকছে। 26 নম্বর বইয়ের অরিজিনাল যে ম্যাথমেটিক্সটা সেটা আমি একটু দেখাই তোমাদের। লগের ভিত্তি কিন্তু অনলি এক্স না, ওখানে আসলে ভিত্তিটাই এক্স এর পাওয়ার এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে এক্স দুইবার। এই অঙ্কটা অ্যাকচুয়ালি ভিত্তি ছিল লগের এক্স ইন্টু এক্স বা এক্স স্কোয়ারটা হলো ভিত্তি। আর অরিজিনাল লগের মান হলো, কাজে এই ভিত্তিটা এখানে লিখলাম, অরিজিনাল লগের মান হলো 9/16 সমান সমান -½ হলে তাহলে ভিত্তির মানটা কত? এটি আমাদের প্রশ্ন। ভিত্তি মানে এক্স স্কোয়ারের মানটা কত? তাহলে এই প্রশ্নটা ছাত্রের ভুল হতে পারে তখনই যদি ছাত্র ভুলে মনে করে থাকে এই যে এই টুটা লগের মান। মনে রাখতে হবে এই টুটা লগের মান নয়, লগের ভিত্তি হলো এক্স স্কোয়ার। বেশিরভাগ অঙ্কে লগের ভিত্তি হিসেবে শুধু এক্স থাকে, স্কোয়ার হিসেবে এই ব্যাংকে আমরা কম্বাইন্ড ব্যাংকে সর্বপ্রথম দেখলাম। কাজে ওই সেন্সে অঙ্কটা একটু ক্রিটিক্যাল। নাও লুক এট দ্য ক্যালকুলেশন। নিঃসন্দেহে অবগত আছো লগের অঙ্কে আমাদের মূল বেসিকটা হলো পরীক্ষার হলে লগটাকে উঠিয়ে ফেলতে হবে। সো যদি ইকুয়েশন বা সমীকরণের উভয় পাশে মান থাকে তাহলে লগের সংজ্ঞা অনুযায়ী লগটা আপনা আপনি উঠে যায়। শর্ত থাকে যে লগের ভিত্তিটা স্থির করে রাখতে হবে এক্স স্কোয়ার। ভিত্তি স্থির থাকবে, অপোজিট পাশের যে মান আছে সেটা হবে এই ভিত্তির পাওয়ার, আর লগের যে অরিজিনাল মান আছে সেটি হবে অপোজিট পাশের মান 9/16। এই হলো আমাদের অরিজিনাল ম্যাথমেটিক্স। নাও এখন আমরা খেয়াল করি যে আমি এই যে -½ আমরা দেখতে পাচ্ছি, আমি শুধু এক্স এর মান যদি বের করতে বলতো আমাকে তাহলে আমরা টুর সাথে টুটা কেটে x⁻⁻1 করে নিতাম, অঙ্কটি শেষ হয়ে যেত। অবশ্য সেটা যদি আমরা করি অন্য একটি সেন্সে ভুল হবে না, কারণ আমরা জানি পাওয়ারে পাওয়ারে স্বাভাবিক গুণ হয়, এক্স স্কোয়ার -½ ইচ্ছা করলেই এটি পাওয়ারে পাওয়ারে স্বাভাবিক গুণ করে দিলে আমাদের 1/x হবে, অর্থাৎ 9x = 16। এক্স এর মান হবে 16/9। এটা আরো সহজ ক্যালকুলেশন হবে, সেটি আমি তোমাদেরকে দেখা। প্রশ্নকর্তা আমাকে বলেছে এক্স স্কোয়ারের মান বের করো, অথচ আমি এক্স এর মানটা বের করে নিয়ে তারপরে এটাকে স্কোয়ার করে দিলে তো উত্তরটা শেষ হয়ে যাবে। এবং এটি যদি আমি তোমাদের করাই তাহলে তোমরা দুইভাবে বেনিফিটেড হবে। অঙ্কটা যদি সর্বোচ্চ কঠিন করে এক্স এর মান জানতে চাই, নো প্রবলেম এট। তাহলে স্বাভাবিকভাবে দেখো এই টু আর এই টু যদি কেটে যায় এখানে থাকে x⁻⁻1 = 9/16। আশা করি এ পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়নি। টু আর টু কেটে দিয়েছে, কারণ পাওয়ারে পাওয়ারে স্বাভাবিক গুণ হয়। এবার দেখো এক্স এর মান হলো -1, পাওয়ারে মাইনাস থাকলে সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে লিখতে হয়। মাইনাসের কারণে উপরে 1, এটা যেভাবে আছে সেভাবে নিচে লিখলাম। x⁻1 1 লিখলেও হবে, এখানে না লিখলেও হবে, = 9/16। এবার একটু খেয়াল কর, এক্স এর মান বের করবো, এটা আড়াআড়ি গুণ করি। 9x = 16, তাহলে এক্স এর মান 16/9। যদি প্রশ্নকর্তা বলতো এক্স এর মান বের করো তাহলে এটি আমার উত্তর। বাট এই প্রশ্নে প্রশ্নকর্তা বলেছে এক্স স্কোয়ারের মানটা কত, ভিত্তির মান কত, ভিত্তি হলো এক্স স্কোয়ার। সো আমি উভয় পক্ষকে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে আমার সেই কাঙ্ক্ষিত স্কোয়ারটা আমি পেয়ে যাচ্ছি। এটাকে স্কোয়ার করে নিলাম, এটাকেও স্কোয়ার করে দিলাম। 16 দুইবার গুণ করলে 16 × 16 = 256, 9 × 9 = 81। তাহলে x² মান 256/81। আশা করি অঙ্কটা খুব স্মুথলি বুঝতে পারছো। আমাদের বইয়ের রেকর্ডিং মানে বইয়ের ক্যালকুলেশন একটু জটিল ভাষায় বাংলাদেশের অ্যাজ ইউজুয়াল ম্যাথমেটিক্স বইয়ের মতো করা আছে। এই কারণে আমার পক্ষ থেকে তোমাদের একটি সাজেশন, আমাদের বইয়ের 5000 ম্যাথমেটিক্স চেষ্টা করবে একবার হলেও আমি কিভাবে অঙ্কগুলো সলভ করেছি দেখায়। কারণ দীর্ঘ 15 বছর প্রায় পড়াচ্ছি, সো নিঃসন্দেহে সেই অভিজ্ঞতার কিছুটা ফল তোমরা এনজয় করতে পারবে। এবার আসো কোশ্চেন নাম্বার 27, স্ক্রিনে দেখতে পাচ্ছ সবাই।
1/5 লগ এর ভিত্তি এক্স, ভিত্তি স্পষ্ট তো এক্স, আর লগের মানটা স্পষ্টতে বোঝা যাচ্ছে 2187, 2187 √3, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু 1 হলে এক্স এর মান কত? এক্স ইকুয়াল টু হট। এটি হলো আমাদের ম্যাথমেটিক্স 27, এটি শিক্ষক নিবন্ধনের একটি প্রশ্ন। দেখে মনে হচ্ছে অঙ্কটা কত না কঠিন হতে পারে, কিন্তু লগের ক্ষেত্রে কিছু মৌলিক সূত্রের মধ্যে এক নাম্বার পয়েন্ট, লগের অঙ্কে লগটাকে উঠিয়ে ফেলতে হবে। তো এখানে লগের সামনে একটি ডিজিটের সাথে মনে হচ্ছে একটু ক্রিটিক্যাল হয়ে গেছে। So, আমরা জানি লগের সামনে যেটি আছে সেটি নিঃসন্দেহে লগের মানের উপরে পাওয়ার হিসেবে ছিল, কারণ লগের পাওয়ারটা সবসময় লগের সামনে চলে আসে। নিঃসন্দেহে তোমরা অবগত আছো, যেমন লগ ভিত্তি এক্স মান 4 এর পাওয়ার 2, পাওয়ারটা সবসময় লগের সামনে চলে আসে। নিঃসন্দেহে এই সূত্রে আমরা অবগত আছি। সো লগের ভিত্তি এক্স মান 2187 √3, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, 1/5 যেটি পাওয়ার সেটিকে পাওয়ার হিসেবে আমি দিয়ে লিখে দিলাম 1। আশা করি এ পর্যন্ত বুঝতে কারোর কোনো অসুবিধা হয়নি। এবার আমাদের যে টার্গেট পয়েন্ট, লগের অঙ্কে আমাদের টার্গেটটা কি? লগটাকে উঠিয়ে ফেলতে হবে। সো 10-15টা অঙ্ক করার মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে ইকুয়েশন বা সমীকরণের উভয় পাশে মান থাকলে লগারিদমের সূত্র অনুযায়ী লগটা আপনা আপনি উঠে যায়। শর্ত থাকে যে লগের যে ভিত্তিটা আছে সেই ভিত্তিটাকে স্থির করে রাখতে হবে, অপোজিট পাশে যে মানটা আছে সেটা হবে এই ভিত্তির পাওয়ার, আর লগের যে মানটা আছে পাওয়ার সহ সেটা অপোজিট পাশে চলে যাবে। 2187 √3 লগ যখনই উঠে যায় একটি লগ তখন সূচকে কনভার্ট হয়ে যায়। দেখো এক্স এর পাওয়ার 1 লিখলেও হবে না লিখলেও হবে, বিকজ x⁻1 মানে 1, সো আমি এটা কেটে দিলাম। তাহলে আমরা এক্স এর মান কিন্তু অলরেডি পেয়ে গেছি। এটা এখন এটাকে ক্যালকুলেশন করে ছোট করে দেখাতে হবে, দ্যাটস আর ফাংশন। এবার খেয়াল করো, সূচকের ক্ষেত্রে আমাদের রেকর্ডিংটা দেখে আসো, সেখানে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে পাওয়ারে যদি 5 থাকে এই সংখ্যাটাকে এমন ভাবে ভাঙতে হবে যেন এটিরও পাওয়ারে 5 হয়। উদ্দেশ্যটা কি? এই 5 আর এই নিচের 5 কেটে দিতে পারি। তো এখন প্রশ্ন হলো কোন সংখ্যাকে 5 বার গুণ করলে 2187 √3 হয়? এ তো আর আমরা জানি না, কিন্তু উই আর শিওর এখানে কি হবে তা আমার জানার দরকার নেই। এখানে আমার 5 দরকার। সূচকে শত শত ম্যাথমেটিক্স সূচকের সুস্পষ্টত ব্যাখ্যা, এখানে 5 যদি থাকে তাহলে এই পাওয়ার একটি 5 আমার দরকার এটার সাথে এটা ভ্যানিশ করার জন্য, এবং অঙ্কগুলো এভাবেই ক্রিয়েট করা থাকে পরীক্ষায়। সো আমি 5 কিন্তু লিখেই ফেলেছি। এবার আমি টার্গেট নিব কোন সংখ্যাটাকে 5 বার গুণ করলে 2187 √3 হয়। তো দুটো ভাবে তোমরা সলভ করতে পারো। নাম্বার 1, অপশন, কোন অপশনটাকে 5 বার গুণ করলে এখানে ফিরে যাওয়া যায়, এটা একটি স্ট্র্যাটেজি। আরেকটি স্ট্র্যাটেজি হলো লসাগু করে নেওয়া। যেমন 2187কে আমি লসাগু করছি, দেখো 3×7 = 21, 3×2 = 6, 3×9 = 27, আবারও 3 দিয়ে যাবে কারণ 7 আর 2 9 আর 9 18, 3 দিয়ে ভাগ করা যায়। হ্যাঁ, 3×2 = 6, 3×4 = 12, 3×3 = 9, আবারও 3 দিয়ে যাচ্ছে, 3×8 = 24, 3×7 = 81, 3×9 = 27, 3×3 = 9। আমরা একটা সংখ্যা পেয়েছি 3, এক, কিন্তু পেয়েছি 7 বার। আমার দরকার 3 5 বার। এখানে 2187 ছাড়াও আরেকটি √3 আছে। এবার খেয়াল করো, আমি ধরে নিলাম আমি এই 3 5 বার লিখে নিলাম, 3 5 বার। প্রশ্ন করবে হয়তো অনেকেই আমাকে যে স্যার এখনো তো 3 2টা আছে, কিন্তু এখানে খেয়াল করো শুধু 3 যে 2টা আছে তা কিন্তু না, এখানে আরেকটি √3 আছে। একটা সূত্র তোমাদের স্পষ্টতই সূচকে শিখিয়েছে, একটা 3 মানে √3 হলো 2 বার। একটা 3 মানে √3 হলো 2 বার। তাহলে এই 5 বার, এই 3-এর পাওয়ার 5 লিখে নিলাম। একটা 3 মানে √3 2 বার,
এই 3 মানেও 2 বার, তাহলে 2টা 3 মানে √3 4 বার, আর এখানে অলরেডি √3 একবার আছে, তাহলে 3ও 5 বার, √3ও 5 বার। রেকর্ডিংটা দেখে নিও সেভারেল টাইমস। 5 আর 5 কেটে দিলাম, তাহলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি এক্স এর মান। অতএব x = 3 √3। Those students who are thinking they are not expert enough to calculate, I suggest you অপশানে 3 √3 5 বার গুণ করে নিলেও তুমি এই 2187 √3-তে ফিরে যেতে পারবে। তাহলে এটি ভালো করে বোঝার জন্য অবশ্যই সূচকের ক্লাস না করে লগের ক্লাস আসবে না, এটি সাজেস্ট করছে সবাইকে। এবার আসো কোশ্চেন নাম্বার 28। আঠাশ নাম্বার কোশ্চেন। লগের ভিত্তি এক্স মান 5 ইকুয়াল টু লগের মান 5 সমান সমান 2 হলে এক্স এর মানটা কত? লগের ক্ষেত্রে আমরা অবগত আছি, লগ উঠিয়ে দিলে অঙ্কটা শেষ হয়ে যায়। লগারিদমের সূত্র অনুযায়ী উভয় পাশে মান থাকলে লগ আপনা আপনি উঠে যাবে, ভিত্তিটা স্থির থাকবে, অপোজিট পাশের মান হবে লগের ভিত্তির পাওয়ার, আর লগের যে মানটা ছিল সেই মান অপোজিট পাশে চলে যাবে। সো x² সমান সমান 5 হয়েছে। এখন আমার তো এক্স এর মান জানতে চাওয়া হয়েছে, স্কোয়ারটাকে উঠানোর জন্য ম্যাথমেটিক্সের ভাষা হলো উভয় পক্ষকে স্কোয়ার রুট করে দিলে হয়। স্কোয়ারকে উঠানোর জন্য উভয় পক্ষকে স্কোয়ার রুট করতে হয়। স্কোয়ার রুটের সাথে স্কোয়ার কেটে যে এক্স এর মান হলো √5। এটি যদি অপশনে থাকে এটি উত্তর, যদি না থাকে এটি আর এক লাইন করার সুযোগ আমাদের হাতে আছে, সেটি হলো 5 টু দি পাওয়ার স্কোয়ার রুট, মানে আমরা জানি পাওয়ার হাফ। কাজে অপশনে এটি থাকলে এটিও নেওয়া যেতে পারে, আবার এটি থাকলে এটাও গ্রহণ করা যেতে পারে, বোথ আর রাইট। আমরা একটু দেখে নিই অপশনে কি আছে। অপশন খতে √5 আছে, প্রথমটাই কারেক্ট আনসার। এবার দেখো কোশ্চেন নাম্বার 29। লগের ভিত্তি এক্স মান 324 সমান সমান 4 হলে এক্স এর মানটা কত? সো এটি আমাদের রিয়েল ম্যাথমেটিক্স। নিঃসন্দেহে আমরা অবগত আছি লগের অঙ্কে যেভাবেই থাক না কেন পরীক্ষায় লগটাকে উঠিয়ে ফেলতে হবে। লগ কিভাবে উঠবে? এতক্ষণে সবাই শিখে গেছে যে লগের ভিত্তি যেটি আছে সেটি স্থির থাকবে, অপোজিট পাশে যে মানটা আছে সেটা ভিত্তির পাওয়ার, আর লগের অরিজিনাল যে মান আছে 324 সেই মানটা অপোজিট পাশে যে মান হিসেবেই থাকবে। এবং ঠিক পরের লাইন তোমরা শিখে গেছো, লগ উঠে গেলে লগটা সূচকে কনভার্ট হয়। আর সূচকের বেসিক হলো উভয় পাশে পাওয়ার মিলে গেলে পাওয়ার বাদ, উভয় পাশে বেজ মিলে গেলে বেজ বাদ। একটা ছাত্র আমাকে প্রশ্ন করেছিল, স্যার পাওয়ার মিলাতে হবে নাকি বেজ মিলাতে হবে, তা আমরা বুঝতে পারবো কি করে? বোঝার উপায়, সংখ্যা আর চলকের মধ্যে সংখ্যাটা যদি ভিত্তিতে থাকে তাহলে ভিত্তি মিলবে, সংখ্যাটা যদি পাওয়ারে থাকে তাহলে পাওয়ার মিলবে। কারণ এক্স তো আর এখানে আমরা তৈরি করতে পারবো না, সংখ্যা আমরা ক্রিয়েট করতে পারি কিন্তু চলক আমরা ক্রিয়েট করতে পারি না। কাজে এখানে চলক এক্স, সংখ্যাটা পাওয়ারে আছে বিধায় পাওয়ার 4 মিলবে এখানে শিওর। এখন প্রসঙ্গতই কোন সংখ্যা 4 বার গুণ করলে 324 হয় এটা বোঝার জন্য 324-কে লসাগু করবে। 16 × 2 = 32, 4-এর অর্ধেক 2, 8 × 2 = 16, 2 × 1 = 2, 3-টে 27 81, 3 × 9 = 27, 3 × 3 = 9। আমরা 4 বার পেয়েছি একটি সংখ্যা, কিন্তু সেটি তো 3, লিখে ফেললাম 3 পেয়ে গেছে অলরেডি 4 বার, কিন্তু 2 যে 2 বার, আমার তো 4 বার ছাড়া লিখতে পারবো না। সো এই সূত্রটা কিন্তু আমাকে জানতেই হবে।
একটা স্বাভাবিক দুই মানে স্কোয়ার রুট টু কিন্তু দুইবার, আর একটা স্বাভাবিক টু মানে স্কোয়ার রুট টু দুইবার। তাহলে এখানে দুই দুইবার আছে মানে হলো স্কোয়ার রুট টু হয়েছে টোটাল চারবার। সূচকের উভয় পাশের পাওয়ার মিলে গেলে পাওয়ার বাদ হয়ে গেল, এক্স এর মান থ্রি স্কোয়ার রুট টু। দ্যাটস দ্য কারেক্ট আনসার। ওকে, এই ছিল কোশ্চেন নাম্বার 29। এবার আসো কোশ্চেন নাম্বার 30। আগে স্ক্রিনে প্রশ্নটা দেখে নাও। 30 নম্বর কোশ্চেন, 12তম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন এটি। লগের ভিত্তি এক্স আর মান হলো 1/27। এই মান বরাবর -3 হলে এক্স ইকুয়াল টু হট। সো এটি হলো 30 নম্বর কোশ্চেন। নিঃসন্দেহে অবগত আছে লগের অঙ্কে কনফিডেন্ট লেভেল ট্রাই টু বিল্ড আপ। একটাই টার্গেট, আমাদের লগটাকে উঠিয়ে ফেলতে হবে। আর যদি ইকুয়েশন বা উভয় পাশে মান থাকে তাহলে সুখবর হলো লগটা আপনা আপনি উঠে যাবে। লগের সংজ্ঞা অনুযায়ী শর্ত থাকে যে লগের ভিত্তিটা স্থির থাকবে, অপোজিট পাশের মানটা হবে ভিত্তি এর পাওয়ার, আর লগের অরিজিনাল যে মান সেটা হবে অপোজিট পাশের মান। সো এখন পাওয়ারে মাইনাস চিহ্ন থাকলে কিভাবে উঠাবে? পাওয়ারে মাইনাস কখনো রাখা যাবে না, অনেকগুলো অঙ্ক করেছে অলরেডি, বুঝে গেছে। পাওয়ারে মাইনাস থাকলে সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে লিখতে হবে। মাইনাসের কারণে সেই ভগ্নাংশের উপরে মাইনাসের কারণে ওয়ান, আর যেভাবে আছে সেভাবে এটা নিচে লিখলাম 1/27। লব উঠে গেলে এই লবটা সূচকে কনভার্ট হয়। যদি এভাবে করা যেতে পারে, এটিকে উল্টাই নিয়েও আর একভাবেও ক্যালকুলেশন করা যেতে পারে। এখন একটু আড়াআড়ি গুণ করি। x⁴ সমান সমান 27 তাহলে লগের ক্ষেত্রে যেমনটা আমরা বলছিলাম, উভয় পাশে পাওয়ার মিলাতে হয় বেশিরভাগ ক্ষেত্রেই, আর সূচকের ক্ষেত্রে বেজ মিলাতে হয়। এটি এটিও তোমার লার্নিং একটি। লগ উঠে যে সূচকে কনভার্ট হয় সে সবসময় পাওয়ার মিলাতে হয়। সেখানে থ্রি আছে, ওই আর শিওর এখানে কি হবে তা জানার দরকার নেই, এখানে থ্রি হতেই হবে। সো কোন সংখ্যা 3 বার গুণ করলে আমার সেই কাঙ্ক্ষিত 27 পাওয়া যায়? 3 বার গুণ করলে 27, উভয় পাশে পাওয়ার মিলে বাদ হয়ে গেল, এক্স এর মানটা থ্রি ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। এবার কোশ্চেন নাম্বার 31। এটি ছিল পার্ট টু এর আমাদের। হোল রেকর্ডিং কোশ্চেন নাম্বার 31 এর দিকে একটু দেখো সবাই। 31 নম্বর কোশ্চেন। লগ ভিত্তি হলো 2√5, আর লগের সুজা লগের মানটা হলো 400 ইকুয়াল টু এক্স হলে এক্স এর মানটা কত? সো লগের অঙ্কে ভয় পাওয়ার কিচ্ছু নেই, একটাই টার্গেট, লগ থাকতে পারবে না, লগ উঠিয়ে ফেলতে হবে। ইকুয়েশন বা সমীকরণের উভয় পাশে মান থাকলে লগের সংজ্ঞা অনুযায়ী লগ আপনা আপনি উঠে যাবে, শুধুমাত্র লগের ভিত্তিটা স্থির থাকবে 2√5। এবং লগের অপোজিট পাশে যে মান আছে ওই মানটা হবে ভিত্তি এর পাওয়ার, আর লগের অরিজিনাল যে মান সেটা হয়ে যাবে অপোজিট পাশের মান হিসেবেই স্থির থাকবে, এই মানটা ওপাশে মান হিসেবে থাকবে। এখন সাধারণত একটু আগে যেমনটি বলছিলাম লগের ক্ষেত্রে সবসময় পাওয়ার মিলাতে হয়। আবার তার আগে বলেছি আমি, দেখো লগের ক্ষেত্রে বেস মিলবে নাকি পাওয়ার মিলবে, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডস। লগ উঠে গেলে লগটা সূচকে কনভার্ট হবে। লগের ভিত্তি উভয় পাশে, সূচকের ক্ষেত্রে ভিত্তি মিলে গেলে ভিত্তি বাদ, পাওয়ার মিলে গেলে পাওয়ার বাদ। প্রশ্ন হলো পাওয়ার মিলবে নাকি বেস মিলবে? এই প্রশ্নের অরিজিনাল উত্তর হলো সংখ্যা এবং চলকের মধ্যে সংখ্যা যদি ভিত্তিতে থাকে ভিত্তি মিলবে, সংখ্যা যদি পাওয়ারে থাকে পাওয়ারে মিলবে, এটা হলো অরিজিনাল কথা। সো এখানে সংখ্যাটা ভিত্তিতে আছে 2√5। সো এখানে কি হবে তা আমরা, এখানে ভিত্তি 2√5 আছে, এখানে 2√5 হতেই হবে। এখন ভাবতে হবে এই 2√5 কতবার গুণ করলে 400 পাওয়া যায়।
তো সেটিও আমরা ইচ্ছা করলে 400-কে লসাগু করে নিলে কিন্তু আমরা পেয়ে যাব। আবার তুমি যদি অপশন টেস্ট করে নাও সেটিও পাবে। আমি লসাগু করে দেখাচ্ছি, 400। 100 এর অর্ধেক 50, অ্যান্ড ফাইনালি 50-এর অর্ধেক 25, অ্যান্ড ফাইনালি 5×5 = 25। আমরা দুই পেয়েছি কতবার? এই যে যেটা স্বাভাবিক সংখ্যা, দুই পেয়েছি 4 বার, লিখে ফেললাম 4। তাহলে তো √5ও 4 বার অবশ্যই পেতে হবে আমাকে। আমি 5 পেয়েছি 2 বার। একটা 5 মানে √5 2 বার। একটা 5 মানে √5 2 বার করে। সো দুইটা 5 মানে √5 হলো টোটাল 4 বার। কাজে 2ও 4 বার, √5ও 4 বার। তো তাহলে হোয়াটস দ্য আনসার? উভয় পাশের ভিত্তি মিলে গেলে ভিত্তিটা বাদ, এক্স এর মান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি লেকচার শিটের কোশ্চেন নাম্বার 1 থেকে লগারিদমের 19 থেকে 31 পর্যন্ত এই 12টি প্রশ্ন আমরা স্মুথলি সমাধান করেছি। সো ইতোমধ্যে তোমরা বুঝে গেছো আমাদের পারপাসটা কি। আমাদের পারপাস হলো বাংলাদেশের সকল ছাত্র 1971 সাল থেকে 2025 সাল পর্যন্ত বাংলাদেশের চাকরিতে যত ম্যাথমেটিক্স পড়েছে একই ধরনের প্রশ্নগুলোকে একটা জায়গায় ক্যাটাগরাইজ করে দিয়ে সবগুলো রেকর্ড করে দেওয়া, সো দ্যাট একজন মেধাবী ছাত্রও 1000 অঙ্কের মধ্যে একটি বা দুটি অঙ্ক পারে না, সে যেমন সেখান থেকে হেল্প নিতে পারবে। একই সাথে যে ছাত্রটা খুব বেশি উইক ম্যাথমেটিক্সে, ধারাবাহিকভাবে আমার রেকর্ডিং ক্লাস দেখে এরপরে আমাদের বই থেকে সলিউশন করার চেষ্টা করবে। যদি সে ব্যর্থ হয়, আমার সাথে অনলাইনে এসেও কথা বলার সুযোগ রয়েছে। সো আশা করি ব্যর্থ হবে না। আমরা সর্বাত্মক চেষ্টা করেছি ভেঙে ভেঙে সমাধান করার। আমার প্রত্যাশা একটি, নিজে দেখো, নিজে শেখো এবং অন্য বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও, সো দ্যাট দে ক্যান বি বেনিফিটেড।